উপনির্বাচনে ৬-৬ তৃণমূল জোড়া আসনে তৃণমূলের ১ লাখই জয়। খাতা খুলতেই পারল না বিরোধী শিবির। মাদারিহাটেও গড় রক্ষা হলো না বিজেপির। বাকি ৬ আসনেও একই ছবি, সব কেন্দ্রেই জয়ী তৃণমূল প্রার্থীরা। ভোটের ব্যবধান কোথাও ৫০,০০০-এর বেশি, তো কোথাও আবার লাখ পেরিয়েছে। ফল প্রকাশের পর রীতিমতো উৎসবের মেজাজে শাসক শিবির। দেখুন। বাংলার উপভোটের ব্যালট বক্স খুলতেই সকাল থেকেই দেখা গিয়েছে সব আসনেই তৃণমূলের বিজয় রথ। সকাল ১১টার মধ্যেই নৈহাটিতে বড় ব্যবধানে জয়লাভ করেন তৃণমূল প্রার্থী সনদ দে। বাকি ৫ আসনেও বিপুল ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা। সিতাই থেকে মাদারিহাট, মেদিনীপুর থেকে তালডাংরা, হাড়োয়াতেও একই ছবি। আরও একবার ভোটের ফল প্রমাণ করে দিল বাংলায় বাম কংগ্রেস এখন প্রান্তিক শক্তি। গ্রাম কিংবা শহর কোনো আসনেই তাদের অস্তিত্ব পর্যন্ত মেলেনি। একমাত্র হাড়োয়া আসনে বাম সমর্থিত আইএসএফ প্রার্থী পিয়াউল ইসলাম দ্বিতীয় স্থানে রয়েছে। এই একটি আসনেই জামানত রয়েছে। বাকি ৫ আসনেই জামানত খুইয়েছেন বাম প্রার্থীরা। পৃথকভাবে লড়ে ৬টি আসনেই জামানত খুইয়েছে কংগ্রেস। জয়ের ছবি স্পষ্ট হতেই দিকে দিকে বিজয় উল্লাসে মেতে উঠেছেন তৃণমূল কর্মী সমর্থকরা। বেলা গড়াতেই সবুজ আবির নিয়ে রাস্তায় নেমে পড়ে ঘাসফুল শিবিরের লোকেরা। এই জয় নৈহাটির মানুষের জয়। এখন আরও দায়িত্ব বাড়ল। জয়ের পর বললেন নৈহাটির জয়ী তৃণমূল প্রার্থী সনদ দে। একই সঙ্গে তিনি যে শুরুতেই নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালের উন্নয়নে হাত দেবেন, সে কথাও এদিন আরও একবার জানিয়ে দিলেন সদ্য জয়ী তৃণমূল প্রার্থী। মানুষ যেভাবে তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছে এবং ৪৮,৮৭৯ ভোটে জয়লাভ করিয়েছে, মানুষের কাছে আমি কৃতজ্ঞ। বিজেপির প্রার্থী আমার সাথেই বেরোলো এবং তাকে তার নিজের যে বুথ, সেই বুথে ২৬৪ ভোটে হেরে গেছে। নৈহাটির মানুষ তাকে ঘোল খাইয়ে দিয়েছে। সে আমার সাথেই কাউন্টিং হল থেকে বেরিয়ে এসছে। আমি তাকে বললাম বাড়ি যেয়ে রেস্ট নাও, কারণ এত ঘোল খাইয়েছে তাকে তো হজম করতে হবে, একটু রেস্ট নিতে পরামর্শ। আমার আরজিকরের বোনের মৃত্যুর মতো দুঃখজনক ঘটনা কিছু হয় না। আমরা প্রত্যেকে তার জন্য মর্মাহত ছিলাম, আঘাতপ্রাপ্ত ছিলাম, কিন্তু সেটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে যারা মমতা ব্যানার্জিকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছিল, মানুষ তার বিরুদ্ধে রায় দিয়েছে। কৌতূহল ছিল বিজেপির হাতে থাকা মাদারিহাট পদ্ম শিবির ধরে রাখতে পারবে কিনা। ফল ঘোষণার পর দেখা গেল তৃণমূল শুধু ছক্কা হাঁকালোই না, ইতিহাস গড়ে প্রথমবারের জন্য আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভা আসনে জোড়া ফুল ফুটল। বিজেপি কার্যত আত্মসমর্পণ করেছে শাসক শিবিরের কাছে। মাদারিহাটে জয়ের রাস্তা প্রস্তুত হতেই গয়ের কাটায় আবির খেলে পটকা ফাটিয়ে আনন্দে মাতোয়ারা হতে দেখা গেল তৃণমূল কর্মী সমর্থকদের। সবথেকে বড় কথা উন্নয়ন। আমাদের বিধানসভা ক্ষেত্রে আপনারা জানেন যে চা বাগান অধ্যুষিত বিধানসভা ক্ষেত্র, এখানে ২৪টা চা বাগান আছে, কিন্তু চা বাগানেও অনেকগুলো উন্নয়নের কাজ হয়েছে। আমাদের এখানে বস্তি আছে, শহর আছে, সব জায়গায় কিন্তু আমাদের রাজ্য সরকারের তরফ থেকে অনেকগুলো উন্নয়নের কাজ হয়েছে। এটা আমাদের এক। এবং আমাদের যে বিগত দিনের বিধায়ক যারা ছিলেন, তারা কিন্তু কোনোদিনও এখানে কাজ করেন নাই। তাই এখন এইবার আমাদের জনসাধারণ আমাদের উপরে, আমাদের রাজ্য সরকারের উপরে, তৃণমূল কংগ্রেসের উপরে আস্থা রাখছে। এটারই জন্য শুরু থেকেই মেদিনীপুর, নৈহাটি, হাড়োয়া, তালডাংরা, সিতাই এবং মাদারিহাটে ভোটের ব্যবধান বেড়েছে শাসক দলের প্রার্থীদের। শনিবার সকাল থেকেই হাড়োয়া কেন্দ্রে নিজের জমি শক্ত করে ধরে রেখেছে ঘাসফুল। তাৎপর্যপূর্ণভাবে হাড়োয়া বিধানসভা কেন্দ্রে বিজেপিকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আইএসএফ। মেদিনীপুর কেন্দ্রে জয়ী হয়েছেন শাসক দলের প্রার্থী সুজয় হাজরা। সিতাই এবং তালডাংরাতেও অব্যাহত থাকলো সবুজ ঝড়। সিতাই কেন্দ্রে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় প্রথম রাউন্ডেই এগিয়েছিল। তালডাংরাতেও ৩৩,০০০-এরও বেশি ভোটে জয়ী হয়েছে তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিং। সকাল থেকে সেলিব্রেশন মুডে দেখা গিয়েছে শাসক দলের কর্মী সমর্থকদের। কোথাও তাসা বাজিয়ে, আবার কোথাও আবির উড়িয়ে, কোথাও আবার ঢাক কাঁসর বাজিয়ে বিজয় উৎসব ঘাসফুল শিবিরের। রেকর্ডটা প্রথমে আগে বলে আমি ভাঙিনি, বাবা রেকর্ড এখানকার হাড়োয়ার মানুষ, বাংলা হাড়োয়ার মানুষ রেকর্ড করে, আবার ওরা নিজেরাই ভাই, মানে তৃণমূল কংগ্রেস হাড়োয়ার মানুষ আমার বাবাকে রেকর্ড মার্জিনে করেছিলেন, আবার তারাই আজকে আবার রেকর্ড আর একটা রেকর্ড করলেন। প্রথম কাজ হচ্ছে আমার বাবার অসম্পূর্ণ কাজকে আমাকে সম্পূর্ণ করা এবং হাড়োয়ায় যে হসপিটালটা আছে ওটাকে আমাকে মডিফাই করা এবং কি কি প্রয়োজন আছে, কি কি লাগবে সেটা করে হসপিটালটাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞে সাধারণ মানুষ উপকৃত হয়েছে। নাহলে
এই কাল্লাংরা বিধানসভা 33,000-এর বেশি ভোটে জেতা অতীতে কোনোদিন হয়েছে বলে আমার জানা নেই। আরজিকর কাণ্ডের পর উপনির্বাচনই ছিল প্রথম ভোট। বিরোধীরা দাবি করেছিল রাজ্য জুড়ে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেওয়া হবে ইভিএমে। এমন আবহে এই নির্বাচন ছিল তৃণমূলের অ্যাসিড টেস্ট। 26-এর বিধানসভা ভোটের আগে এই নির্বাচনকে কার্যত সেমিফাইনাল বলেই মনে করা হচ্ছিল, কিন্তু উপনির্বাচনের ফলাফল বলছে আরজিকর আন্দোলনের রেশটুকুও গ্রাম বাংলায় পৌঁছায়নি। বিরোধীরা সেখানে ফিকেই রয়েছে, বরং মা মাটিতেই ভরসা রেখেছে সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, 5 টিভি বাংলা।